كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من إنسان يقتل عصوفا أو فرولا بغير حقها يذبحها فيأكلها إلا أسأل الله عنها يوم القيامة. رواه مسند
তার নির্দিষ্ট সময় শেষ, তিনি তার আমল যেভাবে তিনি গঠন করেছে ওই আমল অনুযায়ী তিনি বিদায় নিয়েছেন। তার ক্ষমতাটাকে সে যেভাবে ব্যবহার করেছে ওই ক্ষমতার উপর ডিপেন্ড করে সেভাবে তিনি বিদায় নিয়েছেন। এমন জীবন করিলে কখন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কান্নার ক্ষমতা সবাইকে দেন, সব ব্যক্তিদের হাতে যাদের হাতে ক্ষমতা পৃথিবীতে আছে সমস্ত ব্যক্তিদের হাতে ক্ষমতা আল্লাহ পক্ষ থেকে এসেছে। কোন কোন ব্যক্তিকে আল্লাহ পক্ষ থেকে আসে। এখন এই ক্ষমতাটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন এটা আপনার জন্য বিষয়। ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করবেন, আপনার কি কি দায়িত্ব আছে আর কি কি কাজ করার দরকার আছে, কি কি কাজ করেন না আপনি, এটাই মূল জিজ্ঞাসার বিষয়। আপনি যদি ভালো কাজ করেন হাসি মুখে বিদায় নেবেন, হাসি মুখে আপনি বিদায় নেবেন। অনন্ত মজিদ পৃথিবীতে রাজা বাদশাহ দেখেছে না, দেশের সব মানুষ চায় বলে যে না আমার বাড়ি জড়িত সমস্যার কারণে আমি দেশের ক্ষমতা ছেড়ে দিলাম, এখন আর ভাবতেছি না আছে কিনা বলে। আমরা এই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষের রক্ত নিয়েছি তিনি ফেলে দিলে বলে। আমি একটা হিসাব দেখলাম, গত 16 বছর যারা ক্ষমতায় ছিলেন 6055 দিন ক্ষমতায় ছিলেন। কতদিন? 6055 দিন ক্ষমতায় ছিলেন। বলেন দেখি 6055 দিন ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষ দুনিয়া থেকে গেছে, কত হাজার মানুষের রক্ত খেতে হয়েছে অন্যায়। তার একটাই টার্গেট ছিল কি আমার শত্রু তাকে দুনিয়া থেকে খতম করে দেবে। এই বাহিনীগুলো জঙ্গি ওদেরকে খতম করে দেবে, এটা রাজাকে শেষ করে দিতে হবে। আল্লাহ বলে তুই সে বাচ্চাদের কোথায় গেল? ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। গৌরব তাকাব্বুর অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। কোথায় গেল? আজকে মাসের কত তারিখ? 16 তারিখ। এই মাসের 2 তারিখে বাংলাদেশ জামাতে ইসলাম নিষিদ্ধ করা হয়েছে। মনে আছে আপনাদের? মনে নাই আপনাদের? 1 তারিখ নিষিদ্ধ করা হয়েছে, 2 তারিখ সমগ্র যুব আছে। এই ওয়ার্ডের ইমাম সমিতির যিনি সভাপতি তিনি আমাকে ফোন দিয়ে আমাদের 1 ঘন্টা আগে আমাকে ফোন দিয়ে বলল আজকে জুমায় আলোচনা করবেন খবরটা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আজকে কোনো আপনার ফোন দিলেন না যে বছরের ভিতরে আজকে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো না, এই সাজেশন আপনি দিচ্ছেন কারণটা কি? ওই আপনি জানেন না গতকালকে যে বাংলাদেশ জামাত ইসলাম নিষিদ্ধ করা হয়েছে। এখন নিষিদ্ধ যে করা হয়েছে এই বিষয়ে যদি আপনারা কিছু কথা বলেন তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবেন। এই জন্য উপর থেকে নিষেধ আছে, আমাকে আদেশ করার জন্য বলছে, আমি আপনাকে আদেশ করলাম। আমি বললাম ওই সময় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল ফেরাউনের বিষয়বস্তু। এখন আমি হঠাৎ করে চিন্তা করলাম ফেরাউনের বিষয়ে যদি আলোচনা করতে যাই তো অটোমেটিকলি তো জালেমদের কথা চলে আসে, কি করা যায়? চিন্তা করলাম বিবেক তো আমার সবচেয়ে বড় জিনিস, বিবেক সবচেয়ে বড় জিনিস। কে আমাকে নিষেধ করলো কে আমাকে নিষেধ করলো না সেটা আমার দেখার বিষয় নয়। কোরআন যেটা বলছে সেটা প্রচার করা হচ্ছে এই ব্যাপারে। এই জন্য আমি আমার নির্দিষ্ট আলোচনা চালিয়ে গিয়েছিলাম মুসা আলাইহিস সালাম কিভাবে ফিরআউনের কাছে দাওয়াত দিয়েছিলেন সেই বিষয়ে আমরা চালিয়ে গিয়েছিলাম। তার 3 দিন পরেই সংগ্রাম দুনিয়া থেকে তারাই খতম হয়ে গেছে যারা নাকি ইসলামকে খতম করতে চেয়েছিল, যারা ইসলামকে খতম করতে চেয়েছিল তারাই খতম হয়ে গেছে। এটাই কোরআনের বাস্তব নমুনা। কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা ইসলামের আলোকে গোটা পৃথিবীতে প্রচারিত করতে চান, কাফির মুশরিকরা এটাকে নিভে দিতে চায়, কাফির মুশরিকরা এটাকে নিভে দিতে চায়। কত মন্ত্রী লিখেছেন সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, সংবিধানে ইসলাম ধর্ম থাকবে না। আজকে
সেই মানুষগুলোর নাম প্রকাশ্যে দেওয়ার মতো কোনো মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। এর যে করুণ পরিণতি আর কি হতে পারে? বাংলাদেশের সেলিব্রিটি দীপিকা মাশরাফি তার মেয়ে ইশারা দিচ্ছে, আমার বাবার অপরাধের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই। ছোট্ট মেয়ে, বাবা যে দল করে সেই দলের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই। এর চেয়ে লজ্জাজনক আর কিছু আছে? একটা জিনিস মনে রাখবেন, তাহলে কখনোই তার গন্তব্যে বুঝতে পারে না, তাহলে শাস্তি দুনিয়া থেকে এটাই বস্তু। যাই হোক, এই মানুষের মধ্যে বাকশক্তিকে কেড়ে নেওয়ার একটা বায়না আছে। কোন একজন মসজিদের ইমাম দীর্ঘ 16 বছরে সঠিকভাবে কোনো কথা বলতে পারে হয়নি। 2017 সালের কথাটা বলি, আমি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতাম, একটা মক্তব চাই। ইসলামিক ফাউন্ডেশনে সেখান থেকে সরকার নিয়মিত সরকার আমাকে দিত মাস করে একটা ভাড়া দিত। আমাদের কাজ ছিল বাচ্চাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়ানো, কিন্তু এই 2 ঘন্টার পড়াই কি পড়াই না, এটা নিয়ে যত তদবির বা তদারকি আছে তার চেয়ে বেশি তদারকি আছে এই এলাকায় কতজন মানুষ কে কোন দল করে, এটা বেশি দল। এই এলাকায় কতজন মানুষ আওয়ামী লীগ করে, কতজন মানুষ বিএনপি করে, কতজন মানুষ জামাত করে, কতজন মানুষ পীরের পড়ে, আবার পীরের ভিতরে কোন কোন পীরের পড়ে এলাকায় কোনো খামটা আছে কিনা এটা আপনার লিস্ট প্রত্যেক মাস হবে, 1 মাস পর পর যাবে। এরপর জুমার বয়ানে কি কি বলি এটা দেখি, তখন জমা চিন্তা করলাম জুমার বয়ানে কি আলোচনা করি, এটা ওখানে লেখা লিখে দেবো বা ওখানে জানানো দরকার, তাহলে এই চাকরিটা দরকার, চাকরিতে বিয়ে করার নাই। এই জন্য দীর্ঘদিন পর্যন্ত মানুষ প্রকাশ্যে কোনো কথা বলতে পারে না। মানুষ বন্দী ছিল, যে বন্দী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণ করতে সুযোগ আমিন। আবার ভবিষ্যতে যারা এই কাজগুলো করবে তাদের জন্য সংকেত পাই। মনে করবেন এক জালেম চলে গেছে, আর মনে বাংলাদেশে কোনো জালেম নাই, হ্যাঁ, আর কোনো জালেমের কোনো দল আর বাংলাদেশে নেই, বাংলাদেশে এখন সব পীর আউলিয়া হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, এটা মনে করেন না। এক জালেম রূপান্তরে লক্ষ জালেম ওই জায়গায় বসার জন্য করে তাকিয়ে আছে। এই জালেমে আসবে পরিণতি সম্পর্কে আজকে মানবাধিকার নিয়ে কথা বলেছে। সারা বিশ্বের সামনে বাংলাদেশটাকে একটা লাচাকার বা সংখ্যালঘু নির্যাতন প্রেজেন্ট করা হচ্ছে। একটু বিবেক থেকে জিজ্ঞাসা করে দেখি, এদেশে সংখ্যালঘু যদি কেউ থাকে তাহলে একমাত্র আলেম আছে। বিশ্বাস হয় না আপনাদের? একমাত্র আলেমরাই এদেশে সংখ্যালঘু, এরা সংখ্যায় কম, নির্যাতনের শিকার বেশি না। বৈষম্য বিরোধী বলে, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে বলি বৈষম্য শুধু ছাত্রদের ভিতরে আর বিভিন্ন দলের ভিতরে নয়, এদেশের আলেমদের সাথে যে বৈষম্য বিরোধী আচরণ করা হয় অন্য কোনো জাতির সাথে এত আচরণ করা হয় না। আলেমদের সাথে যতটা প্রতারণা, যতটা আলেমদের কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না, সব আল্লাহ জানে। আলেমরা টাকা নেবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 5,000 টাকা বেতন দেবে, আলেমরা ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। চিন্তা করছেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী। অর্থাৎ যত জুলুম নির্যাতন আলেমদের সংখ্যালঘু যদি বলতেই চান তাহলে আলেমরা আছে। প্রত্যেক নবীদের যুগে নবীর সংখ্যালঘু ছিল, তারা নির্যাতনের শিকার হয়েছে সাধারণ মানুষ। বর্তমানে সারা বিশ্বে মুসলমানরা সংখ্যালঘু মুসলমানদেরকে সারা বিশ্বে যেভাবে কাফের মুশরিকরা অ্যাটাক করে, কাফের মুশরিকরা যেভাবে তাদের উপর জুলুম নির্যাতন চায়, অন্য কোনো জাতির উপর চালানো হয় না। তারা ঠিক কিনা বলে? কিন্তু এই থেকে উল্টা করে দেখানো হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু বানিয়ে তাদের মন্দিরগুলো ভাঙিয়ে এরা মুসলমানদের উপর একটা দোষ লাগানো হচ্ছে। অথচ মুসলমানরা আমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। তারা ঠিক কিনা বলে? বর্তমানে এমন নব্য কিছু সংখ্যালঘু আবিষ্কার হয়েছে, তারা জানে অতীতে যারা জুলুম করেছে, দীর্ঘ 16 বছর পর্যন্ত যারা স্টিম রুলার চালিয়েছে মানুষের উপরে, যারা মানুষের সাথে জুলুম করেছে, মানুষের রক্ত চুষে তারা খেয়েছে, মানুষের টাকা পয়সা গুলো আত্মসাৎ করেছে, এক একজন মন্ত্রী এমপি যারা হাজার হাজার
ইসলাম মানবাধিকার শিখায় কি বলে? ইসলাম বলে মানবাধিকার কাকে বলে? কোন একজন মানুষ যদি একটা চড়ুই পাখি সমতুল্য একটা প্রাণীকেও যদি অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আসআলাল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, এই চড়ুই পাখিটাকে তুমি অন্যায়ভাবে কেন করেছো? সুতরাং মুসলমান কখনো চরমপন্থী হতে পারে না, সংখ্যালঘু নির্যাতনকারী হতে পারে না। অনেক বর্ণনা বিশেষ করেন وقال رسول الله صلى الله عليه وسلم من قتل نفسا معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها ليوجد من مسيرة 40 عاما بخاري বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, ও দুনিয়ার মুসলমানগণ শুনে রাখো, তোমাদেরকে মানবাধিকার শেখানো হচ্ছে, তোমরা মানবতার বান্ধব কিভাবে শোনো। মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি, কোন ব্যক্তি যদি একজন অমুসলিম ব্যক্তিকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে, কোন একজন মুসলিম কোন একজন অমুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের কোনো সুখ ঘেরানো পাবে না। من مسوى الذي أمال يوجد من مسيرة 40 عاما, যদিও নাকি জান্নাতের সুগ্রাণ 40 বছর অথবা 40,000 বছর দূর থেকে তার সুগ্রাণ ছড়িয়ে যাবে, তারপরেও ওই অমুসলিম হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাতের সুগ্রাণ তার লাগে স্পর্শ করবে না। সুতরাং ইসলাম মানবাধিকার শিখায় না, কিছু কুলাঙ্গার অমুসলিম অথবা অসভ্য জানোয়ার এরা মুসলমানদেরকে মানবতা শিখায়। সংখ্যালঘুদের উপরে যা নির্যাতন বাংলাদেশে যা জেল করা হয়েছে, এটা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য, রাজনৈতিক কারণে কথা ঠিক কিনা বলেন দেখি। কোন মুসলমান কোন হিন্দুর ঘরে আক্রমণ আজ পর্যন্ত করে নাই, আজ পর্যন্ত করে নাই। আমার বাড়ি যে গ্রামে, আমার বাড়ি এক গ্রামে এখন বর্তমানে 20টা ফ্যামিলি, আমাদের টোটাল গ্রামে মাত্র 20টা, এখন বর্তমান 20টা ফ্যামিলি একটা গ্রাম, তার ভিতরে 4টা হচ্ছে হিন্দু বাড়ি আর 16টা হচ্ছে মুসলমান। কিন্তু 16টাকে মুসলমান অনেক দূর থেকে জায়গা থেকে বাড়ি করেছে, টোটাল গ্রামটা হিন্দুদের ছিল, জমি কিনে মুসলমানরা বাড়ি করছে। এখন বর্তমানে মাত্র 4টা বাড়ি আছে হিন্দু ঘর, আর বাকি সব মুসলমান। আজ পর্যন্ত জন্মের পর থেকে এই পর্যন্ত দেখলাম না যে এই 4টা বাড়ির উপর হামলা হয়েছে বা এই 4টা বাড়ির উপর মন্দির, 4টা বাড়ির 4টে প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা মন্দির আছে, কোন মন্দিরে আক্রমণ হয়েছে আজ পর্যন্ত আমি দেখি না। তাহলে এদেশে কিছু হলির সাথে সাথে হিন্দুদের ঘরবার পুরাই হয়, অর্থাৎ ওই ভিতর থেকে ওরা চিন্তা করে ঘরটা আছে ভাঙা, এটা যদি পুরাই বলা হয় হয়ে যাবে বিল্ডিং, কথা ঠিক কিনা বলেন? ঘর আছে ভাঙা হয়ে যাবে বিল্ডিং। এখন আছে একা, সাথে আর অনেক দলবল হয়ে যাবে। বলে দেখি হিন্দুরা যদি এদেশে সংখ্যালঘু হয় 10% বা 5% বলা হয়েছে হিন্দু এদেশে, এটা বলা হয় না? এই 10% বা 5% বা 3% যারাই বলে, এই 10-5% হিন্দু লোকেরা যখন মন্দিরে যায়, মেলা করে, পূজা করে, তখন কি 10% থাকে না 100% বা 80% মানুষ হয়ে যায় সেখানে? বলে দেখি, কথা বলেন না কেন? তখন তো মসজিদগুলো সংখ্যালঘু হয়ে যায়, মসজিদে 1000 মুসল্লি থাকে, আর মন্দিরগুলো মেলাগুলো সব লোকারণ্য হয়ে যায়। আপনি কোনটাকে সংখ্যালঘু বলছেন? আপনি ওদেরকে সংখ্যালঘু বলছেন, আর মসজিদকে কি বলবেন? মসজিদে যেখানে 10 কাতার মুসল্লি করে সেখানে 1 কাতার আছে, এখানে কি বলবেন? সুতরাং এটা ধোঁকা, মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে দাবানো হচ্ছে, বহির্বিশ্বে মুসলমানদের মান সম্মান ইজ্জত কমানো হচ্ছে। আর এটা আক্রমণকারী দুই শ্রেণীর মানুষ, যে জালেম অতীতে জুলুম করেছে, তার নিজের পিঠ বাঁচানোর জন্য আক্রমণ করে বহির্বিশ্বকে দেখাচ্ছে, দেখো আমার দেশে কত কিছু হয়ে যাচ্ছে, দেখো, তার পিঠ বাঁচানোর জন্য, আর কিচ্ছু না। আর সংখ্যালঘু তারা সেজেছে, অতীতে মানুষের জুলুম করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, আর তারা এখন সংখ্যালঘু সেজে
তিনবার কসম করে বলছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু। মান কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিনবার কসম করে আপনি বলেছেন সে মুমিন নয়। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহ রাসূল কয়বার কসম করেছেন? তিনবার কসম করেছেন সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। ইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে আপনি তিনবার কসম করে বলেছেন সে মুমিন নয়? আল্লাহ রাসূল বলেন ক্বালা ওয়াল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইমা, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নাকি তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করল না, যার তার হাত এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার প্রতিবেশী কষ্ট দিল। প্রতিবেশী যেই হোক না কেন, একটা কুকুর হতে পারে প্রতিবেশী, একটা হিংস্র প্রাণী জামার সেটা হতে পারে প্রতিবেশী। আপনার মার্কেটে একটা কুকুর ঘোরাফেরা করে, স্বাভাবিক কুকুর ঘোরাফেরা করে, আপনার প্রতিবেশীর অংশ সেটা, ওইটাও আপনার প্রতিবেশীর অংশ। আপনার ক্ষমতা আছে, অনেক কিছু আছে, হাতে একটা লাঠি আছে, আস্তে কুকুরটা ধরে তার বাড়ি মারলেন, আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন, আপনি জুলুম করেছেন, তো জানে। বুখারীর কথা আছে দাখালতু রাতান নার ফি হিররাতিন ওয়াদাতুহা ফালাম তুতইমুহা ওয়া লাম তাদউহা তাকুলুন নার মিন হাসাশিল আরদ। আল্লাহ রাসূল বলেন অতীতের জামানায় একজন মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে, একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে ওই মহিলা অনেক আবেদা ছিল। ওই আবেদা হওয়ার পরে ওই মহিলা আল্লাহর জাহান্নামে চলে যাবে। কারণ ওই বিড়ালের বাচ্চাটার সাথে ভালো আচরণ করে নাই, বিড়ালের বাচ্চাটাকে আটকে রেখেছে, খাবার দেয় নাই, ঘরে নিজে আটকে রেখেছিল, আর নিজে নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, কিন্তু মাহলুককে কষ্ট দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওই মহিলার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম মানবাধিকার শিখায়, চিন্তা করছেন কাকে বলে মানবাধিকার? যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেখানে সকল শ্রেণীর মানুষ নয়, শুধু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যা কিছু আছে উপজাতি সব নিরাপদ থাকবে। ইসলাম থাকবে না, মানবাধিকার থাকবে না, এটাই মনে রাখবে। ইসলাম যা বলে, অতীতে যা বলেছে, এখন যা বলবে, ভবিষ্যতে যা বলবে, সব সত্য বলে। ইসলাম আছে, সব জায়গায় মানবাধিকার আছে। ইসলাম নেই, মানবাধিকার নেই। আমরা শুধু ভুল আওয়াই এদেশে 90% মুসলমান কথাটা সম্পূর্ণ মিথ্যা। 90% মুসলিম সংখ্যাগুরু আমরা বলি, সংখ্যাগুরু, এই সংখ্যাগুরু বলি না আমরা মুসলিমরা, সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি নামাজ পড়ল না তার ভিতরে দিনদারি নেই, তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে দিনদারি নেই। নামাজ ছাড়া দিনদারিটা যদি না থাকে, ইসলাম যদি না থাকে, তা মুসলিম হয় কি করে? এখন নামাজ ছাড়া মুসলমান দুইটাকে ভাগ করছে, একটা নামাজি মুসলমান আর একটা বেনামাজি মুসলমান। এখন নামাজি মুসলমান এটাই আল্লাহর কাছে দাবি, এটাই মুসলমান। আর বেনামাজি মুসলমান এটা দুনিয়ার মানুষের কাছে মুসলমান, আল্লাহর কাছে এটা মুসলমান নয়। তা কাজী এখন এদেশের সংখ্যালঘু কারা বলেন? কথা বলেছেন সংখ্যালঘু কারা? মুসলমান নামাজি যারা এরাই সংখ্যালঘু। বিগত 5 বছর না, বিগত 16 বছরে এই সংখ্যালঘু মুসলমানরা যতটা নির্যাতন শিকার করেছে, অন্য কোন জাতি বাংলার জমিনে শিকার হয়। আলেমরা যে পরিমাণ রক্ত এই জমিনে ঝরেছে, অন্য কোন জাতির লোকেরা এই দেশে এতটা রক্ত ঝরে নাই। মনে রাখবেন, আলেমদের রক্ত যে জমিনে পড়ে, সেই জমিন থেকে ইসলামের পতাকা উত্তোলিত হয়। আলেমদের রক্ত কখনো বৃথা যায় না, এটা মনে রাখবেন। সুতরাং এই জমিনে আলেমদের রক্ত যেহেতু পড়েছে, এই জমিন থেকে ইসলামের পতাকা উঠবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আগামী দিন ইসলামের দিন হবে ইনশাআল্লাহ।